ইউএফও বা আনআইডেন্টিফাইড ফ্লাইং অবজেক্ট সম্পর্কে কম বেশি ধারণা আমাদের অনেকেরই আছে। বইয়ের পাতা থেকে আরম্ভ করে ইন্টারনেট ব্যবস্থায় আমরা প্রায়শই এই ইউএফও কেন্দ্রিক বহু ছবি, অনেক কিছু এর তথ্য আমরা পাই, পড়ি, দেখি। কিন্তু বাংলার আকাশে এই জাতীয় ইউএফওর বা ইউএফও জাতীয় কোনো কিছু অবজেক্ট মানুষ প্রত্যক্ষ করছে, বিগত দিনে এরকম ঘটনা এক প্রকার বলা যেতে পারে বিরল। বিশেষ করে উত্তরবঙ্গের আকাশে অর্থাৎ জলপাইগুড়ি এবং নিউ জলপাইগুড়ি এই বা শিলিগুড়ি অঞ্চলের বাসিন্দারা হঠাৎই সম্প্রতি বৃহস্পতিবার সন্ধ্যা 7টা থেকে 7:30 এরকম সময়ে আকাশের দিকে চেয়ে দেখল যে হঠাৎ করে একটা উল্কাপিণ্ডের মতো একটা আলোর একটা বলয় বা গোলাকার অংশ সেটি দৌড়ে আসছে এবং আকাশের অনেক উঁচু দিয়ে এটি মানে তীব্র এর বিকট একটা আওয়াজও হচ্ছে এবং সেটা বেরিয়ে গেল। এবং অনেকে সেই সুযোগে মুঠোফোনেতে সেই ছবিও অনেকে মানে ক্যাপচার করতে সক্ষম হয় এবং সেটা পরবর্তীকালে ভাইরাল হয়ে যায়। কিন্তু কি ছিল এখনো পর্যন্ত তার সদুত্তর কিন্তু মেলেনি। ফলে পুলিশ মানে লোকাল পুলিশ অ্যাডমিনিস্ট্রেশনের পক্ষ থেকে মানুষকে আশ্বস্ত করে বলা হয়েছে যে অহেতুক আতঙ্কিত হবেন না, পুলিশের কাজ করছে। এমনকি সেনাবাহিনীর পক্ষ থেকে, যেহেতু এটা চিকেন নেকের খুব কাছের অংশ এবং স্ট্র্যাটেজিক্যালি এই চিকেন নেক অর্থাৎ উত্তরবঙ্গের এই জলপাইগুড়ি, নিউ জলপাইগুড়ি থেকে এই সমগ্র অঞ্চলটিতে যেহেতু চিকেন নেকের একটা অংশ আছে এবং একদিকে চায়না, অন্যদিকে বাংলাদেশ, এই যে একটা সরু অংশ, এটা কিন্তু উত্তর পূর্ব ভারতের সঙ্গে অন্যতম যোগাযোগের একটা মূল জায়গা, যেটা বিচ্ছিন্ন হয়ে গেলে কিন্তু মানে উত্তর পূর্বাঞ্চলের সঙ্গে যোগাযোগ মানে ভারতবর্ষের অন্যান্য স্টেটে কেটে যেতে পারে। অতএব সেদিক থেকে স্ট্র্যাটেজিক্যালি যেহেতু এর গুরুত্ব অপরিসীম, আর ঠিক এইরকম একটা জায়গার ওপর দিয়ে এরকম একটা আনআইডেন্টিফাইড ফ্লাইং অবজেক্ট ছুটে যাবে, মানুষ প্রত্যক্ষ করবে, তার মাথায় নেগেটিভ চিন্তাভাবনা আসবে না, এটা হতে পারে না। তাই মানুষ এটা নিয়ে কিন্তু বিচার বিশ্লেষণ করছে। সেরকম পুলিশের পক্ষ থেকেও কিন্তু জানানো বা এটা চেষ্টা করা হচ্ছে যে আদৌ এটা কি ছিল, এটা কোনো মিসাইল ছিল নাকি এটা কোনো ইউএফও জাতীয় কোনো কিছু, বা এটা কি, বা এটা কোনো একটি এয়ারপ্লেন যেটা ক্র্যাশ করার আগের মুহূর্ত যেটা আগুন ধরে গেছে, এত বিকট আওয়াজটাই বা কী করে মানুষের কানে এলো এবং কেনই বা বিকট আওয়াজ হচ্ছিল, সব বিষয় নিয়ে এই ধোঁয়াশা মেটানোর লক্ষ্যে ইতিমধ্যে লোকাল পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন এবং যেহেতু এটা একটা ডিফেন্স সেক্টর বা ডিফেন্সের এরিয়া এবং স্ট্র্যাটেজিক্যালি অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই ডিফেন্সের পক্ষ থেকেও এই বিষয়টা সম্পর্কে প্রকৃত পুঙ্খানুপুঙ্খ তথ্য জানার, বোঝার চেষ্টা করা হচ্ছে এবং র্যাডারে এর কোনো কিছু ধরা পড়ল কি না বা উন্নত প্রযুক্তি ব্যবস্থার মাধ্যমে এটা কোনো জায়গায় ক্র্যাশ করলো কি না, করলেও এটা কি ছিল, এই বিষয়টা নিয়ে কিন্তু এখন আলাপ আলোচনা এবং ইনভেস্টিগেশনের পর্ব কিন্তু চলছে। ফলে হতে পারে ইউএফও, হতে পারে এটা কোনো ফ্লাইং অবজেক্ট বা এটা কোনো মিসাইলের অংশ, বা যাই হোক না কেন, উত্তরবঙ্গের মানুষের কাছে অবশ্যই এটা একটা বিরল দৃশ্য। যদিও যারা এই স্ট্র্যাটেজি বা এইসব ডিফেন্স সেক্টর সম্পর্কে যারা আলাপ আলোচনা করেন, তারাও কিন্তু চায়না বা বাংলাদেশ বা এই জাতীয় থ্রেটটাকে উড়িয়ে দিতে পারছে না। ফলে সব মিলিয়ে উত্তরবঙ্গের আকাশে ইউএফওকে ঘিরে এখন কিন্তু চর্চা চলছেই এবং এর ধোঁয়াশা কবে দূর হয়
এবং কি তথ্য বা রিপোর্ট মানুষের কাছে উঠে আসে সেদিকেই তাকিয়ে রয়েছে আমজনতা।